الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জত দয়া করে মায়া করে কবুল করে প্রতি জুমার ন্যায় আজকে আল্লাহ তাআলার হুকুম আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল ইজ্জতের দরবারে শুকর আদায়ার্থে অন্তরস্থল থেকে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জত আমাদেরকে সুস্থ রেখেছেন, রমজানের শেষ পর্যন্ত নাজাতের 10 দিন পর্যন্ত আমাদের আসার তৌফিক দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। রমজানের ভিতরে যে 3টা স্টেপ আল্লাহ তাআলা রাখছেন, 1 নম্বরে হলো রহমত, 2 নম্বরে মাগফিরাত, 3 নম্বরে নাজাত। রহমতের 10 দিনও শেষ হয়ে গেছে, মাগফিরাতের 10 দিনও শেষ হয়ে গেছে, এখন নাজাতের 10 দিন চলতেছে।
রহমত মানে আল্লাহর দয়া, মাগফিরাত মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা, নাজাত মানে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুক্তি। তো এই রহমত, মাগফিরাত, নাজাত এই তিনটা সময় যে আল্লাহ তাআলা আমাদেরকে পাওয়ার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসে প্রত্যেকের উপরে আল্লাহর রহমত নাজিল হয়, কিন্তু এটাকে অনুধাবন করতে পারে যারা রোজা রাখে তারা। প্রত্যেকটা মানুষের উপরই যখন দেশে নির্বাচন হয়, তো ভোট দেওয়া সবারই সরকারের পক্ষ থেকে সবার জন্যই আদেশ থাকে এবং প্রত্যেকের জন্য ব্যালটও ছাপানো হয়। যে যায় না সে ভোটের আমেজটা পায় না, মজাটা পায় না। সেখানে গেলে ভোট দেওয়ার যে একটা মজা, ভিতরে ঢোকার একটা যে ভিতরের একটা অনুভূতি, যে যায় সেই পায়, আর যে যায় না সে পায় না। তো রমজান মাসেও আল্লাহ সবার জন্যই রহমত, মাগফিরাত, নাজাত রাখছেন, কিন্তু যারা রোজা রাখে না তারা এটা অনুধাবন করতে পারে না। এটা বোঝার জন্য রোজা রাখতে হবে, এটা বোঝার জন্য তারাবি পড়তে হবে। তারাবি পড়ার মধ্যে একটা কষ্ট আছে না নাই? যখনই তারাবিটা শেষ হয়ে যায়, এক রাকাত দুই রাকাত বাকি থাকে, একটা মজা লাগে, লাগে না? কি একটা শান্তি লাগে কি লাগে না? এই শান্তিটা যারা পড়ে না নামাজ তারা পায়। জুমার নামাজ বসে থাকতে হয় 1 ঘন্টা, খুতবা শুনতে হয়, নামাজ পড়তে হয়, এরপর মোনাজাত হয়, এরপর যাইতে হয়। এই নামাজ পড়ার মধ্যে একটা কষ্ট আছে না নাই? আছে। যখনই নামাজটা শেষ হয়, এরপরে যে একটা মজা, এটা যারা পড়ে তারা পায়, এছাড়া কেউ পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, পৃথিবীর মধ্যে থেকে ঈমানের সাথে, সুস্থতার সাথে দুনিয়া থেকে বিদায় দিবেন। এর জন্য শর্ত হলো আল্লাহর হুকুম মানতে চলতে হবে। কিন্তু যারা আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর হুকুম মতো চলবে না, তাদের মৃত্যুটা কুকুরের যেমন মৃত্যু হয়, শূকরের যেমন মৃত্যু হয়, গরু ছাগল যেমন মরে, তেমনি ভাবে তারও মৃত্যুটা হবে। তার মৃত্যু নিয়ে আল্লাহ তাআলা কোনো নতুন ভাবে তাকে কোনো সম্মানিত করবেন। কিন্তু যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ঠিকমতো আদায় করবে, আল্লাহর আদেশগুলো মানবে, আল্লাহর হুকুম মতো চলবে, আল্লাহর রাসূলের দেখানো পথে চলবে, তাদের মৃত্যুটা হবে একটা আলাদা মৃত্যু। আল্লাহর রাসূল বলেন, যখন কোন ঈমানদার মুমিন মুত্তাকি ব্যক্তিকে মৃত্যু দেওয়া হয়, তখন ফেরেশতারা তার সামনে জাহান্নামের আগুনগুলো হাজির করে, জাহান্নামের সব শাস্তিগুলো তার সামনে উপস্থাপন করে। উপস্থাপন করার পর তাকে বলে, ভাই আহলান সাহলান, তোমার আগমন শুভ হোক। এই যে জাহান্নাম দেখতেছো, এই যে শাস্তি দেখতেছো, এইটা তুমি যদি নাফরমানি করতা তাহলে তোমার কপালে এইটা পড়তো। কিন্তু তোমার কপাল বড় ভালো, তুমি আল্লাহর হুকুম মাইনে আল্লাহর রাসূলের তরিকায় দুনিয়া থেকে বিদায় নিছো। এখন তোমার জন্য এগুলো সব বাদ, তোমার জন্য ওই যে জান্নাত দেখা যায়, জান্নাতের শান্তি দেখা যায়, ওই জান্নাত আর জান্নাতের শান্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টাই কোরআনের ভিতর আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় অন্তর, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর দিকে আগ্রহর সাথে, আনন্দের সাথে আল্লাহর দিকে ধাবিত হও। আল্লাহ তোমাকে ডাকতেছে, আল্লাহ তোমার সাথে মোলাকাত করবেন, চলো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। বলে যে আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও, জান্নাতে প্রবেশ। আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হইলেই জান্নাতে যাওয়া যাবে। যারা আল্লাহর বান্দা তারাই জান্নাতে যাবে। আল্লাহর বান্দা কারা? যারা আমরা আল্লাহকে মানি, ঠিক কিনা? বিভিন্ন দলের যারা নেতা মানে সেই দলের লোক বলে যে আমি ফয়জুল করিমের লোক, আমি সরোয়ার মেয়ার লোক। এখন যে সরোয়ার মেয়ার লোক, কি ফয়জুল করিমের লোক দাবি করে? যদি কেউ আল্লাহর বান্দা দাবি করে যে আমি আল্লাহর বান্দা, তাহলে সে কার ইবাদত করবে?
কার পিছনে দৌড়ইবে, কার ডাকে সাড়া দিবে। কেউ যদি আল্লাহকে মানে এই দাবি করে, আল্লাহর বান্দা দাবি করে, তাহলে সে যেমন আল্লাহর পিছনে দৌড়ায়। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য মূর্তির পূজা করে, অন্য গাছের পূজা করে, অন্য মাছের পূজা করে, সে যতই মুখে স্লোগান দিক না কেন আমি আল্লাহর বান্দা, আসলে সে কিনা আল্লাহর বান্দা। আল্লাহ এইটাই বলছেন, ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার অন্তর্ভুক্ত হও, জান্নাতে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর বান্দার মধ্যে প্রবেশ করতে হলে আল্লাহর হুকুম মানতে হবে কি হবে না? নাকি শুধু আল্লাহ তো বলছেন সবাই আল্লাহর বান্দা? যেমন এই উদাহরণগুলো আমি কোনো রাজনৈতিক ভাবে দিতেছি না, আপনাদের বোঝানোর জন্য। কারণ আমার দেশের মানুষ ইসলামের চাইতে রাজনীতি ভালো বোঝে, ঠিক কিনা? ইসলামের কালেমা পারে না, কিন্তু কোনটা কেমনে কি করতে হবে, রাজনীতির কি মাইরপ্যাচ আছে, এইটাকে ভালো বোঝে। এই জন্য আমি রাজনীতির উদাহরণগুলো আপনাদের দিতেছি। দেখেন, সরোয়ার মিয়া যখন নির্বাচনের কার্যক্রম চালাইছে তখন বলছে যে ফয়জুল করিমের সাপোর্ট করবে, হ্যাঁ ঠ্যাং ভেঙে দিন, এটা বলছে নাকি? আবার ফয়জুল করিম সাহেব বলছে যে সরোয়ার মিয়ার অনুসরণ করবে, হ্যাঁ ঠ্যাং ভেঙে দেবে, হ্যাঁ উপরে গজব নাজিল করবো, এরকম কিছু বলছে? সরোয়ার মিয়া বলছে সব আমার এলাকার লোক, এই বরিশালবাসী আমার লোক। ফয়জুল করিমও বলছে এই বরিশালবাসী আমার লোক, ঠিক কিনা? দুজনের স্লোগান একই ছিল, প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার দেওয়া এটা আমার দায়িত্ব, প্রত্যেকটা মানুষকে তার হালত জানা এটা আমার দায়িত্ব। যেমন ভাবে সরোয়ার মিয়া একই উদাহরণ দিছে, ফয়জুল করিম একই কথা বলছে, তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিনও যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাদেরকেও বলে তারাও আমার বান্দা, আর যারা আল্লাহকে মানে তারাও আল্লাহর বান্দা, ঠিক কিনা? আওয়াজ দিয়ে। সর্বশেষ কথা হলো, আল্লাহর বান্দা তো সবাই, কিন্তু যখন ভোটে পাশ করে কেউ, তখন যারা তার সাথে বেশি রয়েছে, তার সাথে মিছিল মিটিং এ বেশি রয়েছে, তার কি মহব্বত, তার প্রতি যে ইহসান, আর যে অন্য দল করছে তার প্রতি ইহসান, এটা কি সমান সমান হয়? আমি তো চাইনি সেখানে ঢোকার সুযোগ নাই, কিন্তু যে তার ডান হাত হইয়া কাজ করছে, বিভিন্ন জায়গায় রাত্র দিন কেন্দ্র পাহারা দিছে, এজেন্ট রয়েছে, তাদের মর্যাদা, আর যে একটা ভোট দিয়েছে যে কোনো রকম, হ্যাঁ দেশে কিনা আল্লাহ ভালো জানে, এই ব্যক্তির মর্যাদা কি সমান? তেমনি ভাবে বাবারা, ভাইরা, বোঝার চেষ্টা করেন, আল্লাহর বান্দা আমরা সবাই, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সবই আল্লাহর সৃষ্টি, সব মানুষ আল্লাহর বান্দা। কিন্তু এই বান্দাটা কাজে লাগবে যখন সে আল্লাহর ইবাদত করে কবরে যাবে, তখনই তাকে এটার প্রাপ্য দেওয়া হবে। যদি কেউ আল্লাহর ইবাদত না করে, শুধুমাত্র আল্লাহর বান্দা বলে স্লোগান দিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে সে কবরে যাই ওই শান্তিও পাবে না। শান্তি পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করতে হবে কি হবে না? আল্লাহর ইবাদত করতেই হবে। কারণ আল্লাহর ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া কার হুকুম? আরো জোরে বলেন। তো আল্লাহর হুকুম যদি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া হয়, তাহলে আল্লাহর ইবাদত করেন আপনি, এইগুলো করেন না, তো আপনি কি সত্যিকার ইবাদত করেন নাকি বাটপাড়ি করেন? কথা কয় না, বাটপাড়ি করেন না? এই বাটপাড়ের তো সুযোগ ইসলামে নাই। বাটপারের তো সুযোগ আল্লাহ কিয়ামতের দিন তার সাথে কোনো কথাই হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আল্লাহর হুকুম পাইয়েই উম্মতদেরকে জানাইছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে বাটপারি করে সে আমার উম্মত না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল স্পষ্ট বলছেন, যে বাটপারি করে, যে ধোঁকাবাজি করে, সে আমার উম্মত না। কেমন ধোঁকাবাজি? ধোঁকাবাজির একটা স্টেপ এরকমের হয়, রমজান মাস আসছে, টুপি মাথায় দিছে, 10 দিন, 5 দিন, 7 দিন নামাজ পড়ার পর আস্তে চলে গেছে, এইটার নাম বাটপারি। এক ওয়াক্ত নামাজ পড়ে 3 ওয়াক্ত পড়ে না, এইটার নাম বাটপারি। একদিন কোরআন পড়ে 3 দিন পড়ে না, এইটার নাম বাটপারি। কোন সন্তান, কোন ছাত্রটাকে উস্তাদরা, শিক্ষকরা বাটপার বলে? বলেন, যেই ছাত্র একদিন ক্লাসে আয় 3 দিন আয় না, কি বাটপারি শুরু করছো মিয়া? যেই মুসল্লি একদিন নামাজে আয় 3 দিন আয় না, ও সত্যিকারে আল্লাহর কাছেও সে বাটপার হিসেবে গণ্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই বিষয়টার জন্য বানাইছে, সেই বিষয়টাকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাইয়া, যেই বিষয়টাকে আল্লাহ বললেন আদ-দুনিয়া মাতাউল কলিল, এই দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা, এইটাকে আপনি আসল জিনিস বানাইছেন, সুতরাং আপনি আল্লাহর কাছে কোনো সাপোর্ট পাবেন না। আবার বড় ভয় আছে, আপনি যে মাঝে মাঝে আসেন, আইসে চলে যান, মাঝে মাঝে আসেন আবার আসেন না, কোন সময় আল্লাহ আপনার নামটাও কাইতে দিতে পারে। অনেক স্কুল কলেজ থেকে যখন সন্তান ঠিকমতো ক্লাস করে না, পরীক্ষায় খারাপ রেজাল্ট করে, অনেক মুসলমান ঘরের সন্তান একদিন আয় 3 দিন আয় না, যারা আত্তাহিয়াতু পারে না, দুরূদ শরীফ পারে না, দোয়া মাসুরা পারে না, সূরা ফাতিহা পারে না, সূরার সাথে কোনো সূরা মিলাইতে পারে না, নামাজের ফরজ পারে না, নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ হ্যাঁ পারে না, উযু পারে না, গোসল পারে না, তায়াম্মুম পারে না, তেমনি
তেমনি ভাবে কোনো সন্তান যখন স্কুলে ভর্তি হয়, এককালে কোনো দিন ক্লাসে আসে না, একদিন আয়, 2 দিন আয়, 3 দিন আয় না, 4 দিন আয় না, যখন তাকে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় এইটা বলো, পরীক্ষার খাতায় যখন তাকে গোলানটা পাইছে, তখন তাকে এই সন্তান দিয়া স্কুলের তো মানিজ্জাত যাইতেই আছে, এর মতো কুলাঙ্গার সন্তানের কোনো প্রয়োজন নাই, বাধ্য হইয়া উস্তাদরা মিলা তার নাম কাইটা বাড়াইবে, ঠিক কিনা আওয়াজ দিয়ে? তেমনি ভাবে আল্লাহ যখন দেখবে তুই কিচ্ছু পারো না, তোর মান রব্বুকে জিজ্ঞেস করলাম সেটাও পারো না, আমার দিনুকে সেটাও পারো না, আমার নবীকে সেটাও পারো না, তোর মতো বান্দা দিয়ে আমি কি করব? তুই আমার বান্দার অন্তর্ভুক্ত না, তোর মতো বান্দার দরকার নাই, তোর জন্য ওই জাহান্নাম রেডি হয়ে আছে, যা জাহান্নামে তুই চলে যা। এই রমজান মাস পাওয়ার পরেও মুসলমানরা নামাজি হয় না, রমজান পাওয়ার পরে মুসলমানরা রোজাদার হয় না, রোজা রাখতেছে এটা তো প্রমাণ ফজরে পাওয়া যায়, ঠিক কিনা আওয়াজ দিয়ে? রোজা যে রাখে, যে পুরুষ রোজা রাখে, যে ছেলে রোজা রাখে, সে তো নামাজটাকে জামাতের সাথেই পড়বে। হ্যাঁ, কিছু মানুষ অসুস্থ, যারা সত্যিকারে শারীরিক রোগে আক্রান্ত, তারা বাসায় বসে নামাজ পড়লে কোনো সমস্যা আছে নাকি? নামাজ পড়া হারাম বাসায়, এরকম ভুতু আছে নাকি? প্রয়োজনে অবশ্যই বাসায় নামাজ পড়া যাবে, কিন্তু যেই যুবক ভাইয়েরা শরীর একদম স্ট্রং, যাদের শারীরিক কোনো রোগ নাই, এরা বাসায় কোন যুক্তিতে নামাজ পড়ে? আল্লাহ রাসূল এদের ব্যাপারেই তো বলছেন। সাহাবায়ে কেরামদেরকে একবার বললেন, সাহাবীরা তোমরা খোঁজ নাও, দেখো কারা কারা বাসায় নামাজ পড়ে, এরপরে যাও সেই জঙ্গলে যাইয়া শুকনা লাকড়ি খুঁজে আনো। আমার মনটায় চায় যারা প্রয়োজন ছাড়া, অসুস্থতা ছাড়া, শরীয়তের কোনো ওজর ছাড়া বাসায় নামাজ পড়ে, তাদের ঘরগুলাকে আমার জ্বালাই দিতে নিয়েছে। আসলে রাসূলের তো উদ্দেশ্য জ্বালাই দেওয়া না, ঠিক কিনা? রাসূলের উদ্দেশ্য হলো একটু সতর্কবাণী শোনানো, সতর্কবাণী শুনাইছে। তারপরে মুসলমানরা, আল্লাহ রাসূল তো বললেন যারা রমজান পাইছে, গুনাহ মাফ করাইতে পারে নাই, তাদের উপর আল্লাহর গজব নাজিল হোক। আল্লাহ রাসূল বলছে আমিন। তো কয়জন মুসলমান এই হাদিসের উপর আমল করছে? কয়জন মুসলমান এই হাদিসটাকে বুকের মধ্যে নিয়ে ভয়ে ভয়ে চলছে? রমজানে কয়জন মুসলমান হাত উঠে আল্লাহর কাছে বলছে, আল্লাহ গুনাহ হয়ে গেছে, মাফ চাই, আর জিন্দেগিতে গুনাহ করব না, যেহেতু অফার চলতেছে, এই অফারের মধ্যেই আপনার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, পর্দা পশিদা ছাড়বো না, 2 নম্বরে বাটপারি সিটারি করবো না। কয়জনে বলছে বলেন? আমরা মনে করি রমজান মাস মানে কি ইফতার খাওয়া, আমরা মনে করি রমজান মাস শুধু সারাদিন রোজা রাখা, নামাজও অনেকে মনে করে ফরজ না, রোজাটারে ফরজ মনে করে, নামাজও পড়ে না। এই রোজা দিয়ে কি হবে বলেন? এই জন্যই যে আমি একটা উদাহরণ অনেক সময় দেই। হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে যখন একবার ঘুরতে আসলেন, ওই ঢাকার সেই রোড দিয়ে চলতেছে এসি গাড়ির মধ্যে। কি গাড়ি? এসি গাড়ির মধ্যে। ওই সময় তো এসির বড় দাম। তো ওই যে গাড়ির একটা কাঁচ এক জায়গা থেকে একটু ফাটা, একটা ফুটো হয়ে রয়েছে, ওখান থেকে বাহিরের গরম বাতাস ধুলাবালি আসতেছে। তো হযরত বলতেছে, দেখো ভাই, हमारा एसी का हवा बाहिर से आने का हवा सब बर्बाद कर दिया। বলে যে ওই যে বাহির থেকে যে ধুলাবালির যুক্ত একটা গরম হাওয়া আসতেছে, আমাদের এত দামি এসির বাতাসগুলোকে সামান্য ওই একটা ছিদ্র থেকে বাতাস আসিয়া সব এসিটাকে নষ্ট করে দিতেছে। তেমনি ভাবে কোন মুসলমান সব করে, কপালে দাগ পড়ছে নামাজ পড়তে পড়তে, কিন্তু মানুষের ঠকায়, মানুষের ধোঁকা দেয়, মানুষের থেকে টাকা নিয়া মানুষের টাকাগুলো পরিশোধ করে না, মানুষের সাথে বাটপারি সিটারি 2 নাম্বারি করে, মানুষের প্রতি জুলুম করে। এই বান্দা, আল্লাহর কি ভয় নাই? আল্লাহ যদি তোমার ওই জুলুম করা অবস্থায় দুনিয়া থেকে নিয়ে নেয়, কি করবা? তোমার তো জিন্দেগিটা মানুষ, সব দেশের মানুষ বলবে ও মরছে কোন সময়, অমুকের একটা থাপ্পড় দিয়ে এবার স্টক করে মরে গেছে। সারা জীবন তোর নামে এইরকমের বদনাম মানুষ করতে থাকে। মৃত্যুটাকে একটু ভয় করা দরকার, মৃত্যুটাকে নিয়ে একটু ভাবা দরকার যে আমার মৃত্যু কখন এসে যায় বলা যায় না। এজন্য প্রত্যেকটা সময় খুব খেয়াল করতে হবে, কারণ মানুষ কখন মরবে কেউ বলতে পারে? বলেন, কেউ বলার সুযোগ আছে? অনেকে কয় 40 দিন আগে স্বপ্ন দেখায়, হইতেও পারে জানি না, কিন্তু বলতে পারবে না। স্বপ্ন দেখলেও কি করবে না, বলার সুযোগ নাই। স্বপ্ন দেখছে মরে যাবে 40 দিন পর, কিন্তু বলতে পারবে না কারণ আছে। এই দেহার চাইতে না দেখাই ভালো, ঠিক কিনা? এজন্য মৃত্যু হঠাৎ আসবে, তা না হইলে এই যে সিএনজি বলে কয়দিন আগে একটা মহিলা মারা গেল, কে জানতো বাজার কইরে নিয়ে আসছে বলে, রিস্কায় উঠছে, শেষ, ট্রাকের চাপায় মরে গেল জায়গায়। তেমনি ভাবে এভাবে হাজার হাজার মানুষ পড়তেছে। তো মৃত্যুটাকে যদি আমরা খুব ভয়ের সাথে গ্রহণ করি, তাহলে গুনাহ অটোমেটিক আমাদের অন্তর থেকে চলে যাবে। আল্লাহর রাসূল বলে, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তাহলে তোমাদের অন্তরটাকে, অন্তরের মধ্যে কি হবে? গুনাহর যে প্রভাব, গুনাহর যে ভাব, সেটা দূর হয়ে যাবে। এজন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে আয়াত তেলাওয়াত করছি, সেই আয়াত নিয়ে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, আপনাকে মানুষ রূহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন রূহ হলো আল্লাহর আদেশ। রূহ কি? আল্লাহর আদেশ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বলে যে আমি বান্দাদেরকে যে ইলম দান করেছি সেটা হলো খুবই সামান্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের যে ইলম দান করেছেন সেটা খুবই সামান্য। এই জন্য রূহ নিয়ে আর কোনো গবেষণার সুযোগ নাই। এখন বলবেন রূহের আলোচনা কেন আসলো? মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে লেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার সব কাফেররা জানতো। মদিনার নবী মুহাম্মদ এত সুন্দর আখলাক ওয়ালা, এই মুহাম্মাদের মতো এত সুন্দর আখলাক পৃথিবীর আর কেউ নাই। মুহাম্মদ আমাদের এই কুরাইশ বংশে জন্মগ্রহণ করছে, আমাদের সামনে যুবক হয়েছে, আমাদের সামনে বিবাহ করছে, আমাদের সামনে সংসার করতেছে। ওর জিন্দেগিতে কোনোদিন কোনো ধরনের অঘটন ঘটে নাই। মানুষ কোনোদিন মুহাম্মাদের বিরুদ্ধে কোনো ধরনের অবজেকশন দেয় নাই। এই মুহাম্মদ যে নবুয়তের দাবি করতেছে এটা তো আমরা মানতে পারি না। কারণটা কি? সমস্যাটা কি? একটা কাজ করো, যাও ইহুদিদের কাছে যাও, যাইয়া তাদের কাছে জিজ্ঞেস করবা শেষ নবীর যে আলামত সেগুলো কি আছে। কারণ কুরাইশরা তো তাওরাত জাবুর পড়তে পারতো না, তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, কিন্তু ইহুদিরা তাওরাত কিতাব পড়তে পারতো। কুরাইশদের একটা প্রতিনিধি দল সেই ইহুদিদের বড় এক আলেমের কাছে গেল। যাওয়ার পরে বলে, সর্বশেষ যে নবী আসবে সেই নবীর মধ্যে কি কি আলামত আছে আমাদেরকে বলো। তার কাছে কয়েকটা প্রশ্ন করব, সেইটা তুমি বলে দাও। কি প্রশ্ন করতে পারি? ওই ইহুদি তাকে শিখিয়ে দিল 3টা প্রশ্ন করবা। 3টা প্রশ্নের মধ্যে 3টার উত্তর যদি না দিতে পারে বুঝবা মুহাম্মদ নবী না। আর যদি 2টা প্রশ্নের মধ্যে 1টা প্রশ্নের উত্তর দেয় আর 2টা প্রশ্নের উত্তর না দেয় তাহলে বুঝবা এই মুহাম্মদ আল্লাহর নবী না। আর একটা খেয়াল করো, যদি 2টা প্রশ্নের উত্তর দেয় আর 1টা প্রশ্নের উত্তর না দেয় তাহলে বুঝবা এই মুহাম্মদ হলো আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ। ইহুদির থেকে 3টা প্রশ্ন নিয়া মক্কার বড় বড় কাফের বেঈমানরা আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। বলে যে মুহাম্মদ, তোমাকে আমরা প্রশ্ন করতে চাই, তুমি কি তৈরি আছো নাকি? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ অবশ্যই। বলো কি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, ও মুহাম্মদ বলো, কোন যুবকরা শিরক থেকে বাঁচার জন্য নিজ এলাকা ত্যাগ করে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, এই ঘটনাটা আমাদেরকে শোনাও। 2 নাম্বার প্রশ্ন, এ মুহাম্মদ বলো, এই পশ্চিম থেকে নিয়ে পূর্ব পর্যন্ত কে ভ্রমণ করেছে সেই ব্যক্তির নাম কি, আর সেই ব্যক্তির ঘটনাটা একটু আমাদেরকে বলো। 3 নাম্বার প্রশ্ন, মুহাম্মদ বলো, রূহ কি জিনিস এইটাকে আমাদেরকে জানাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেন না, কার হুকুম ছাড়া আওয়াজ দিয়া কোন। আল্লাহর রাসূল বললেন, ও কুরাইশ সম্প্রদায় শোনো, তোমরা যে প্রশ্ন করেছো সুন্দর 3টা প্রশ্ন করেছো, শোনো আমি তোমাদেরকে বলি এই প্রশ্নের উত্তর আমি কালকে দিব, আজকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বললেন আমি আজকে দিব না কালকে দিব, কিন্তু ইনশাআল্লাহ বললেন না। এই কারণে আমার আল্লাহ প্রায় 12 থেকে নিয়ে 40 দিন পর্যন্ত আমার নবীর উপরে কোনো ওহী নাজিল করেন না। 3 প্রশ্ন পাইছে কাফেরদের বলছে আমরা আগামীকাল তোমাকে উত্তর দিয়ে দিব, কিন্তু আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলেন নাই। বলে আল্লাহ যদি চায় তাহলে এই 3 প্রশ্নের উত্তর দিব। এইটা না বলার কারণে 12 দিন অথবা 40 দিন পর্যন্ত আল্লাহ রাসূলের উপর ওহী বন্ধ ছিল। একে তো নাসুন্নাপুরি আরব হয়েছে ঢোলের বাড়ি, ঠিক কিনা? কাফেররা তো এমনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেই না। আবার 12 থেকে 40 দিন পর্যন্ত মদিনার নবীর উপর ওহী নাজিল হয় না। এখন তো সবাই কনফার্ম হয়ে গেছে মুহাম্মদ আল্লাহর নবী না, আর কোনো কথা নাই, কোনো কথা নাই। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেছে, কি হইল, কি করলাম, কি ভুলের কারণে আমার কাছে জিবরাইল আসে না। 40 দিন পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে আসছে, ও মুহাম্মদ শোনেন, জিন্দেগিতে কোনোদিন এমন কথা বলবেন না আগামীকাল করব, বরং বলবেন আল্লাহ যদি চায় আমি আগামীকালকে করব ইনশাআল্লাহ। প্রত্যেক কথার সামনে আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমি কালকে যাব, ইনশাআল্লাহ আমি কালকে আসব, ইনশাআল্লাহ আমি কালকে খাবো, ইনশাআল্লাহ এই কাজটা আমি কালকে করব। আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। আপনি নবী, আপনার দ্বারা এমন একটা জিনিস হবে এটা তো মানা যায় না। এই জন্য আমি ওহীটাকে বন্ধ রাখছি, যাতে আপনার উম্মতরা শিক্ষা নেয়, কেউ যেন ইনশাআল্লাহ তারা কোনো কথা না বলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কাহাফ নাযিল করলেন। কাহাফের মধ্যে স্পষ্টভাবে 7 যুবকের ঘটনা, যুলকারনাইনের ঘটনা স্পষ্ট বিস্তারিত আলোচনা আছে। 7 যুবকের কথা আল্লাহ রাসূল তাদের শুনাই দিলেন, ও কাফেররা শোনো, 7 জন যুবক আল্লাহর মহব্বত নিয়া
শিরিক থেকে বাঁচার জন্য, জালেম বাদশার পেরেশানি থেকে বাঁচার জন্য 7 জন মিলে পরামর্শ করে তাদের এলাকা ছাড়িয়ে গুহার মধ্যে আশ্রয় নিছে। যেই ঘটনাকে বলা হয় আসহাবে কাহাফের ঘটনা। এই ঘটনা তাদের কাছে বিস্তারিত আল্লাহ রাসূল বর্ণনা করলেন। 2 নম্বরে বললেন, শোনো, তোমরা যে দ্বিতীয় প্রশ্ন করেছো, দ্বিতীয় প্রশ্নের ব্যক্তির নাম হলো যুলকারনাইন, যিনি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর হুকুমে পুরা জাহানটাকে ভ্রমণ করেছেন। 3 নম্বর প্রশ্ন করেছো রূহ কি জিনিস, এই রূহ সম্পর্কে আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই প্রশ্নের উত্তর আমি আল্লাহর হুকুম ছাড়া দিতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কাফের বেঈমানরা আবার ইহুদির কাছে দৌড়, ইহুদির কাছে যাইয়া বলে মুহাম্মদ এই কথা বলেছে, 2টার উত্তর দিছে, 1টার উত্তর দেয় নাই। বলে যে তোমরা আর কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়িও না, এ সত্যিকারে হলো আল্লাহর নবী। মুহাম্মদ ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। আল্লাহর রাসূল রূহ সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইবনে আব্বাসকে নিয়ে একদিন চলতেছেন। হঠাৎ করে কাফের বেঈমানরা ইহুদিদেরকে তো আগেই জানাই দিয়েছিল। ইহুদিরা বলে যে মুহাম্মদের একটা প্রশ্ন করা দরকার। এরা মাঝে মাঝে আমার নবীকে বিভিন্ন ধরনের উল্টোপাল্টা প্রশ্ন করত। এই জমিনের ভিতরে এখনো অনেক বান্দার আছে যারা হুজুরদেরকে ফাও ফাও বিভিন্ন ধরনের পেরেশানি দিয়া প্রশ্ন করে, প্রয়োজন না এরপরও প্রশ্ন করে। এইরকম ঘটনা আবু হানিফার জামানায় ঘটছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঘুমাইতেছে, দরজ দিয়ে আসছে ক্লাসের পর, ঘুমের মধ্যে কামরার মধ্যে ঢুকছে, ঘুমাইবে, বিছানায় উঠছে। এই সময় এক ব্যক্তি আসিয়া দরজায় নক করছে। নক করার সাথে সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দরজাটারে খুলিয়া বলে যে ভাই কি জিজ্ঞেস করবা, কি বলো বলো। বলে যে আমি একটা প্রশ্ন করার জন্য আসছি, আপনার কাছে একটা মাসালা জানতে চাই। বলে কি মাসালা বলো। বলে যে ভুলে গেছি। কি কয়? ভুলে গেছি। বলে যে ঠিক আছে, আবার পরে যখন মনে আসবে আইসো। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিছানা গুছাইয়া দরজা বন্ধ করিয়া শুয়ে পড়লেন। ঘুমাইবেন এমন সময় আবার দরজা নক করছে। বলে যে ইমাম সাহেব একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা মনে আইছে, একটু শুনবেন নি? বলে বলো। এই বলতে যাবে এমন সময় আবার বলে ভুলে গেছি। বলে যে মনে নাই। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ঠিক আছে, সমস্যা নাই, আবার যদি মনে পড়ে আসিও। আল্লাহু আকবার। কেমন আখলাক! ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিছানায় শুইছে, অবায়ত বান্দার মতো আসছে, চোখে ঘুমের মতো আসছে। এমন সময় আবার দরজায় নক করছে। বলে ইমাম সাহেব মনে পড়ছে, এখন মাসালাটা মনে পড়ছে। বলে কি মাসালা বলো। বলে যে গুয়ের স্বাদ কেমন, পায়খানার স্বাদ কেমন। কি জিগায়? পায়খানার স্বাদ কেমন বলেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, যখন একদম প্রথম পায়খানা থাকে একদম নতুন, ওগুলার স্বাদ মিষ্টি। আর যদি 2-3 দিন চলে যায় সেটা তিতে হয়ে যায়। বলে যে খাইয়ে দেখছেন নাকি? কারে জিগায়? হুজুরকে জিগায়, আলেমরে জিগায়। পায়খানার স্বাদ প্রথম বলছে মিষ্টি, তাই খাইয়ে দেখছেন? বলে যে 2 দিন পর তিতে হয়ে যায়, খাইয়ে দেখছেন? বলে যে না না, সব জিনিস খাওয়ার প্রয়োজন নাই। যখন প্রথম পায়খানা করা দেখবা যেই মাসি কাঁড়ালের উপরে বসে, আমের উপরে বসে, সেই মাসিটা যাই আবার গুয়ের উপরে বসে। ঠিক কিনা? কথা কয় না। যেই মাসি কাঁড়ালের উপরে বসে সেই মাসি যাই আবার কোথায় বসে? গুয়ের উপরে বসে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে আমি ভাবিয়া দেখলাম যেই মাসিটা কাঁড়াল মিষ্টি ওটার উপরে বসে আর গুয়ের উপরে বসে, বোঝা গেল যখন প্রথম পায়খানা করা হয় ওইটা মিষ্টি স্বাদ হয়, তা না হইলে তিতার উপরে এই মাসি কোনোদিন বসে না। আবার যখন 2-3 দিন চলে যায় দেখবা একটা মাছি ওখানে নিয়ে দিলে মাছি মরে যাইবে, কারণ ওটা তিতা। এই জন্য বুঝলাম ওই মাছি যেহেতু বসে না ওই জায়গাটা হলো তিতা। এই জন্য আমার কিয়াসের মাধ্যমে, মেধার মাধ্যমে বললাম। ওই আল্লাহর বান্দা হযরতের এই আলোচনা শুনিয়া পায়ে হাত দিয়া কান্না সুরে বলে হুজুর মাপ চাই, ভুল হয়ে গেছে। আপনাকে বাজানোর জন্য, আপনাকে আমি বাজাই দেওয়ার জন্য, আপনাকে আমি ঠকানোর জন্য এই প্রশ্নগুলো করছিলাম। আমি একজনের সাথে বাজি ধরছি, সে বলছে ইমাম আবু হানিফার মতো এত ধৈর্যশীল এই জামানার মধ্যে আর কেউ নাই। আমি প্রমাণ পাইয়া গেছি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের জামানার পরে, এই যে 200 বছর 300 বছর আগের ঘটনা বললাম। আল্লাহর রাসূলের জামানায়ও কাফের বেঈমান ইহুদিরা আল্লাহর রাসূলকে যখনই দেখতেন বিভিন্ন ভাবে প্রশ্ন করতেন।
এই ইহুদিরা আবার প্রশ্ন করে, এ নবী বলেন রূহ কি জিনিস? তখন আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে মদিনার নবীকে জানাই দেয়, ও নবীজি আপনি বলে দেন, ইয়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে, আপনি বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আল্লাহর আদেশ। রূহ কি? আল্লাহর আদেশ। দেখেন আল্লাহর আদেশ কেমন আদেশ? সারা জীবন বিবাহ করছে, 20 বছর 30 বছর হয়ে গেছে, সন্তান হয় নাই, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এমন ঘটনা হাজার হাজার আছে, বোঝা গেল বিবাহ করলে সন্তান হয় না। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আদেশ দেয় তাইলেই হয়, ঠিক কি না? আবার দেখা যায় যখন বান্দার শরীর থেকে জানটা চলে যাওয়ার পালা, অনেক আল্লাহর বান্দারা এমন আছে ঠ্যাং নাই পাও নাই, অ্যাক্সিডেন্টে পুরো শরীরটা শেষ হয়ে গেছে, কিন্তু এখনো বেঁচে আছে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আবার দেখা যায় একটা উষ্টা খাইয়া স্ট্রোক কইরা দুনিয়ার থেকে বিদায় নিছে। এই কালকে না বসে একটা ভিডিও দেখলাম, একটা মেরে গরুতে একটা গুঁতো দিয়েছে, জায়গায় স্ট্রোক করে মরে গেছে। একটা স্কুল ছাত্রী গরুতে গুঁতো দেওয়ার কারণে মরে গেছে। অথচ এমন ঘটনা দেখা যায় সন্তানের পাও নাই, দোনো পাও গাড়ির নিচে পড়ে ভাঙ্গে চুরে নষ্ট হয়ে গেছে, দোনো হাত শেষ হয়ে গেছে, শরীরের ভিতরে ক্ষত বিক্ষত জায়গা, এরপরও ইন্তেকাল করে না। এর মানে বোঝা গেল ইন্তেকালও আল্লাহর হুকুমে হয়। আর দুনিয়াতে কেউ যদি আসতে চায় সেটা কার হুকুমে হয়? আওয়াজ দিয়ে এখন। এই জন্যই তো আল্লাহ নবী বলেন কুলির রূহু মিন আমরি রব্বি, আল্লাহ বলছেন রূহ হলো আল্লাহর আদেশ। এই রূহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা বললাম। এখন প্রশ্ন হলো, আমি রূহ নিয়ে এই আলোচনা কেন করলাম? মানুষের মধ্যে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস বলেন? এক নম্বরে শরীর, গোশত, রক্ত, চামড়া, চুল, চোখ, নাক, মুখ, এগুলা। আর একটা ভিতরে একটা জিনিস আছে, আল্লাহর রাসূল বলে এই ভিতরের জিনিসটা ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বান্দার শারীরিক রোগ হলে বান্দা ডাক্তারের কাছে যায়, বান্দা রোগের চিকিৎসা করায়। আর বান্দার অন্তরের ভিতরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো রুহু। এই রুহু যদি অসুস্থ হয়ে যায় তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী চিকিৎসা করতে হবে। আল্লাহর হুকুম ছাড়া এই রুহুর কোনো চিকিৎসার সুযোগ নাই। কারণ এই রুহুটা কে বানাইছে? আরো জোরে কোন। এখন কইবেন যে চামড়া গোশত তাও তো আল্লাহ বানাইছে, অবশ্যই আল্লাহই বানাইছে, কিন্তু আল্লাহ তাআলা ট্রিটমেন্টের জন্য দুনিয়ার মধ্যে গাছগাছালি ওষুধ পানির ব্যবস্থা করছে, কিন্তু এই রুহের চিকিৎসা সরাসরি আল্লাহ ওয়ালাদের থেকে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। রুহের চিকিৎসা নেওয়ার জন্য, গুনাহমুক্ত থাকার জন্য কোনো ইনজেকশনে কাজ হয়? কথা কয় না। কোনো ট্যাবলেট খাইলে গুনাহমুক্ত থাকা যায়? আমি নামাজ পড়তে চাই, ও ডাক্তার সাহেব আমাকে একটা ট্যাবলেট দেন, যেই ট্যাবলেটের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইব, যেই ট্যাবলেটের মাধ্যমে আমি কোরআন পড়তে পারবো, যেই ট্যাবলেটের মাধ্যমে আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারবো, এরকম কোনো ট্যাবলেট নাই। কিন্তু অনেক আল্লাহর বান্দারা যারা নামাজি হয়েছে, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনিয়া, কোরআনের আলোচনা শুনিয়া, যারা মায়ের সাথে ভালো ব্যবহার করে, তারা আল্লাহ ওয়ালাদের নসিহত শুনিয়া, আল্লাহ ওয়ালাদের বয়ান শুনিয়া, মা বাবার ঘটনা শুনিয়া, তারপরে মা বাবার সাথে ভালো ব্যবহার করে, ঠিক কিনা? এর মানে বোঝা গেল রুহের চিকিৎসার জন্য আমার আল্লাহ রমজান মাসটা দিয়েছেন। এই রমজান মাসে যদি কেউ আল্লাহর মহব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে বেশি বেশি ইবাদত করে, তাহলে তার রুহটা এমন ভাবে সুন্দর হয়ে যাবে যেই রুহুর মধ্যে আর কোনো গুনাহ থাকবে না, যেই রুহুর মধ্যে কোনো ধরনের নাফরমানি থাকবে না। গুনাহ থাকলেও আল্লাহ তাআলা রমজানের উসিলায় গুনাহগুলোকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই রমজানটাকে তো কাজে লাগাইতে হবে। কাজে না লাগাইলে আপনি রমজানের ভিতরে রুহুকে সংশোধন করতে পারবেন না। ডাক্তার আপনাকে ভর্তি করার পর বললো আপনার শরীরে যেই পছন্দ ধরছে, যেই দাগ হয়ে গেছে, ঘা হয়ে গেছে, 3 দিন ভর্তি থাকতে হইবে, 3 দিনে স্যালাইন চলবে, কোনো ধরনের খাবার খাওয়া যাবে না, টক তো খাওয়াই যাবে না, লেবু তো খাওয়াই যাবে না, কোনো ধরনের খাবার সব বন্ধ, শুধুমাত্র আমরা একটা স্যালাইন টালাই দেব, ওই স্যালাইন চলতে থাকবে। ডাক্তার এখন যদি বলেন ওই মিয়া কি বললেন, এটা মানুষ খাইবে না থাকবে কেমনে? আপনার এই স্যালাইন মানি না, আপনার এই ট্রিটমেন্ট মানি না। ও আল্লাহর বান্দারা দেখবেন কিছুদিন যাইতে না যাইতে ওই পচার মধ্যে পয়সা তো পোক হইবে, এরপর ক্যান্সারে চলে যাইবে, ঠিক কি না? তেমনি ভাবে কেউ যদি ডাক্তারের সামান্য সময়টাকে কষ্ট করিয়া মানিয়ে নেয়, তাহলে তার ঘাও শুকাই যাইবে, এমনকি মলম ব্যবহার করলে ওই ঘায়ের দাগও একদম অটোমেটিক চলে যাবে, ঠিক কি না? তেমনি ভাবে আমার আল্লাহ 12 মাস বান্দাকে চলতে দিছে, বান্দা চলো, কোনো সমস্যা নাই, কিন্তু
শুধু একটা মাস তোমাদেরকে আমি হাসপাতালে ভর্তি করলাম, 1 মাস এমন কষ্ট দিব, কষ্টের কারণে তোমার সারা বছর ইবাদত করা সহজ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, যারা সারা রাত ওই 12টা পর্যন্ত, 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত তারাবি পড়ে, তারাবি পড়ি আবার 3টার সময় 4টার সময় উঠে, উঠিয়া সাহারি খায়, আবার ফজর পড়ে, যার সারা দিন রোজা রাখে, এই কষ্ট ক্লেশ করিয়া এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, বলেন যখন এই রমজান চলে যাবে, তারাবি নাই, সাহারি নাই, ফজর নামাজ পড়তে কি তার কষ্ট হবে নাকি? আরো জোরে কোন কষ্ট হবে? যে রমজান মাসটাকে কষ্টের সাথে সময়কে কাজে লাগাবে, তার জন্য সারা 11 মাস আমল করা একদম সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই রমজান মাসটা তোমাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে বসা, টাইম হইছে 20 মিনিট আগে বলুন। হ্যাঁ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন। বয়ানের এক পর্যায়ে মদিনার নবী বলেন, আগের জামানায় মানুষ অনেক বয়স পাইতো, 100 বছর, 200 বছর, 300 বছর, 1000 বছর। তারা আমল করিয়া করিয়া তাদের আমল নামাকে সুন্দর মতো ভরপুর করিয়া আল্লাহর কাছে চলে গেছে। কিন্তু আমার উম্মতের বয়স হলো এমন, আমার উম্মত বড় দুর্বল, তাদের বয়স হলো 60 থেকে 70 বছর, তারা বেশি ইবাদত করতে পারে না। আল্লাহর রাসূলের এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। বলে যে আগের জামানার মানুষ তো ইবাদত করিয়া সামনে আগাই গেছে, আমাদের কি হবে? আল্লাহর রাসূলও টেনশনে পড়ে গেছেন, কারণ তিনি হলেন উম্মতের নবী, তিনি হলেন দয়ার নবী। যেই নবী, এমন নবী, যেই নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে সিজদায় কান্না করবেন, ঠিক কি না? আল্লাহর রাসূলও টেনশনে পড়ে গেছে, কি করা যায়? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এত সুন্দর একটা সূরা নাজিল করিয়া মদিনার নবীর দিলের সংশয়, সাহাবায়ে কেরামদের দিলের সংশয়কে দূর করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন সুবহানাল্লাহ। বলে যে আমি এই কোরআনকে নাজিল করছি শবে কদরের রাতে। ও নবীজি, আপনি কি জানেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর? হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি? বলে যে লাইলাতুল কদর হলো খায়রুম মিন আলফি শাহর, তা হলো 1000 মাসের থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, যারা রমজানে একটা ইবাদত করবে 70 গুণ তা 80। কোরআনের আয়াতের মাধ্যমে জানা যায় একে 10 গুণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এক ইবাদত করলে 10 গুণ হয়ে যায়। তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উম্মতেরা শোনো, যারা রমজানে 30টা রোজা রাখবে তাদের আমলনামায় 300 রোজার সওয়াব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান, বলেন বছরে কয় দিন? বছরে কয় দিন? 365 দিন। ইংলিশ হিসাবে কিন্তু চন্দ্র হিসাবে 360 দিনে বছর, চাঁদের হিসাবে 360 দিনে বছর হয়। আল্লাহর রাসূল বলে, যারা রমজানে 30টা রোজা রাখবে তাদের আমলনামায় 300 রোজার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা রে শোনো, কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখে, 6 10 কে 60, আর এই 300 360, কেউ যদি শাওয়ালের 6টা রোজা রাখে, আল্লাহ তাআলা পুরা মাস রোজা রাখলে যেই সওয়াব, তার আমলনামায় পুরা মাসের সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবার শবে কদরের একটা রাত 1000 রাতের সমান। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা রে, যারা 50 বছর পায়, 50 বছরের মধ্যে 15 বছর পর্যন্ত ধরলাম তারা আমল বোঝে না, শবে কদর বোঝে না। 15 বছরের পর থেকে যদি 10টা 20টা পর্যন্ত শবে কদর পায়, তাহলে 1000 গুণ 10 কত? 10,000। 10,000 বছর ইবাদত করলে যেই সওয়াব, এই শবে কদরের রাতে 10 বছর যদি কেউ এভাবে আমল করে, তার আমলনামায় 10,000 বছরের সওয়াব আল্লাহ দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম শুনিয়া বড় আশ্চর্য হয়ে গেলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে রাখছেন, অন্য নবীর উম্মতের জন্য এই অবস্থা, এই ব্যবস্থা ছিল না। এই জন্য আমাদের কাজ হবে শবে কদর তালাশ করে করে আল্লাহর ইবাদত করা, রমজান মাসকে গুরুত্ব দিয়ে আল্লাহর হুকুম মানা, রমজান মাসে বেশি বেশি আল্লাহর কালাম পড়া, আল্লাহর জিকির করা, বেশি বেশি আল্লাহ তাআলার মহব্বত নিয়ে সামনে আগানো, ঠিক কিনা? এই রকম যদি আমরা চলতে পারি, আল্লাহর হুকুম মতো চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের দিলের গুনাহগুলোকে মাফ করে দিবেন, আমাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন, ঠিক কিনা?